প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের এমডিসি সিসি 2 পেপারের সাজেশন এবং বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি করলে এখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007378901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা হয়, যার মধ্যে 5 নম্বরের 3টি প্রশ্ন, 10 নম্বরের 2টি প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। 2025-এ এমডিসিতে যে প্রশ্নগুলি পড়েছিল দেখে নাও। তবে এমডিসি কোর্সে যে প্রশ্নগুলি পড়েছিল এগুলো মাইনরের পেপারে কিন্তু 25-এ আসতেই পারে, মানে 2026-এর ক্ষেত্রে আসতে পারে। তবে এমডিসিতে এই 25-এর প্রশ্ন সরাসরি কিন্তু আসবে না। এখানে তোমরা 25-এর যে 6টি প্রশ্ন পড়েছিল 5 নম্বরে সেটা দেখে নাও, এবং 2 নম্বরের 10 নম্বরের 2টি প্রশ্ন এখানে পড়ে। সেখানে পলিশের বৈশিষ্ট্য কিন্তু তোমাদের 5-এ আসতে পারে এবং 20-তে আবার আসতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পলিশের যতই বৈশিষ্ট্য পড়ুক না কেন আবার আসতে পারে। আর এখানে তোমাদের 20 নম্বরের প্রশ্ন 4টি প্রশ্ন পড়েছিল, এখানে দেখে নাও যে 4টি কী কী প্রশ্ন পড়েছিল। এই প্রশ্ন সরাসরি কিন্তু আসবে না। এবার 24 সালে যে প্রশ্নগুলি পড়েছিল দেখো কী কী প্রশ্ন পড়ে। এই প্রশ্ন তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে। এবং 2024-এ 10 নম্বরে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো দেখো, এবং এখানে 20 নম্বরের প্রশ্ন 2টি পড়েছিল, যেখানে 4টি পড়েছিল 2টি করতে হয়। এখানে আমাদের যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ 10 অথবা 5 আকারে আসতে পারে, আমরা 10-এর মতো করে তৈরি করেছি, এগুলো 5-এও তোমরা তৈরি করে রাখবে। মিশরীয় সভ্যতা আদিবাসীদের ধর্মীয় জীবনের বর্ণনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসছে যে দাস ও কৃতদাসদের সংজ্ঞা দাও, কৃতদাসদের সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, প্রাচীন গ্রীসে দাস প্রথার বিভিন্ন বৈশিষ্ট্য, আর স্পার্টানদের সঙ্গে হেলারদের সম্পর্ক আলোচনা করো, এথেন্স এবং স্পার্টার মধ্যে পার্থক্য উল্লেখ করো, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2000-তে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সংস্কৃতি, এটা 2024-এ এমডিসিতে পড়েছিল, 26-এ আবার আসতে পারে। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝে, 2025-এ এই প্রশ্নটি পড়েছিল, কিন্তু এটা আসার সম্ভাবনা কম। প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস আলোচনা করো বা ধর্ম আলোচনা করো, এটা 2024-এ পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এ আবার আসতে পারে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো, এটা এমডিসিতে 2024-এ পড়েছিল, আবার কিন্তু এটা 26-এ আসতে পারে। গ্রিক ঐতিহাসিক থুকিডিসের অবদান আলোচনা করো, ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো, এমডিসিতে 2024-এ এই প্রশ্ন পড়েছিল। তবে এই প্রশ্ন সাজেশন সহ উত্তর যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রাচীন অর্থনীতি, পুরাতন ও নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য উল্লেখ করো, এবং স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। এথেন্স এবং স্পার্টার মধ্যে পার্থক্য উল্লেখ করো, দুটি নগর রাষ্ট্রের মধ্যে পার্থক্য। এবার 20 নম্বরের প্রশ্ন, যেটা 10 অথবা 20 আকারেও কিন্তু আর প্রশ্নগুলো আসতে পারে, মানুষের বিকাশ বা বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা মাইনরে পড়েছিল 2025 সালে। প্রাচীন গ্রীসে দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, 2025-এ এটা এতে পড়েছিল, মাইনরে পড়েছিল, তবে এটা 26-এ কিন্তু আসতে পারে এমডিসিতে। যে প্রশ্নগুলো মাইনরে পড়েছে 2025-এ সেই প্রশ্নগুলো এমডিসি আসতে পারে, কিন্তু মাইনরে আসবে না। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পুরপ্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি এমডিসিতে 2024-এ পড়েছিল, 26-এ আবার আসার সম্ভাবনা খুবই প্রবল। এখানে আমাদের স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এমডিসিতে 2024-এ পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে, এমডিসিতে 2024-এ পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পলিশ গড়ে ওঠার কারণ এবং কারণে আলাদা 10-এ পড়তে পারে, বৈশিষ্ট্য পলিশের বৈশিষ্ট্য এটা 20-তে বা 15-10-এ পড়তে পারে, আবার পতনের কারণ এটাও আলাদাভাবে করতে পারে, কিন্তু এটা 2024-এ পড়েছিল, এটা 26-এ শিওর এই প্রশ্নটা তোমরা কমন পাবে। আচ্ছা, রোমের কৃতদাস বিদ্রোহের নেতা হিসেবে স্পার্টাকাসের কৃতিত্ব।
ফেরাও কাদের বলা হয়? ফেরাওদের জীবনযাত্রার পরিচয় দাও, এদের সাথে মিশরীয়দের সম্পর্ক কেমন ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসের জনক হিসেবে ঐতিহাসিক হেরোডোটাসের অবদান, হেরোডোটাসের অবদান দেওয়া হয়েছে। এই ছিল আজকের ভিডিও। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এটা এমডিসিতে 2024 পড়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 26-এর জন্য। আর্থসামাজিক, প্রাচীন মিশরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে।